কোরআনের হুকুম অনুপাতে রাষ্ট্রপতি ওমর সন্তানের উপরে বিচার শুরু করে দিয়েছে। দররা বেত মারতে লাগলেন, মারতে পরিশেষে রাষ্ট্রপতি ওমর হুজুরের সন্তান মারা গিয়েছিল। ইতিহাস তার জ্বলন্ত নজির দিচ্ছে। মারা গিয়েছিল। এমন বিচার, যে বিচার করতে করতে জন্ম দেওয়া ছেলেকে কবরের বাসিন্দা বানিয়ে দিল। এরপরেও শরিয়াতের আইনকে তিনি টলিয়ে দেননি। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আরে 100 লাগেনি ভাই, 70 কি 69 বার মারার পরে ছেলে মারা গিয়েছিল। 100 যাওয়া লাগেনি। দাফন কমপ্লিট, কবর কমপ্লিট, ধ্যান দিন। যে কটি বেদ বাকি ছিল 100 হতে, মানে 30-31টা বেদ যে বাকি ছিল, কবর কমপ্লিট করার পরে বাপ জন্ম দেওয়া ছেলের কবরে পাঠিয়ে ভিতরে দিয়ে বাকি 30-31টা বেদ সন্তানের কবরের উপরেই চালিয়ে 100 করেছে। সুবহানাল্লাহ। বাকি থাকবে? আরে ছেলে যদি এই জায়গা, আমি যেখানে বসে আপাতত ওয়াজ করছি, মনে করুন একটা কবরের উপরে বসে, গোরস্থান এটা। আচ্ছা, নিচে একটা মাইয়ের দাফন করা আছে, নিচে উপরে একটা তক্তা দিয়ে ছাদ করে দিয়েছেন, নবিয়ানা মেম্বার, আমি উপরে আছি। আচ্ছা, হাতে একটা যদি লাঠি দেন এই অবস্থায়, আর টুকটুক করে যদি এই কাঠের উপরে আমি আঘাত করি, আচ্ছা মাইয়েতের গায়ে লাগবে কি? লাগবে না। সে তো নিচে, আবার কবরের ভিতরে, আমি তো মারছি উপরে, লাগবে না। তাহলে ওমর হুজুরের ছেলে, সে তো কবরের ভিতরে, তাহলে কবরের উপরে যে ছড়ি চালাচ্ছে, মারার অর্থটা কি? ছেলের গায়ে তো লাগে না। বাহ। জিজ্ঞাসা করা হয়েছিল, ওমর হুজুর বলেছিলেন ভয় হয় আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করে, ওমর জন্ম দেওয়া ছেলে মনে করে জি মারতে 70 কি 69 বার মারার পরে ছেলে মারা গিয়েছিল, বাকি ছিল এত মারলে না কেন? আল্লাহর আদালতে যদি প্রশ্ন করা হয়, জবানে লাগাম লেগে যাবে, তো কিছু একটা বলতে যাতে পারি আল্লাহর আদালতে দাঁড়িয়ে, এই মনে করে বাকি বেদটা সন্তানের কবরের উপরেই চালিয়ে আমি 100 করেছি। আচ্ছা, এই যা বিচার করেছে না, সত্য দিলের কথাটা যেটা, সেটা একটু শোনাবেন। দিলের কথা, আপনারা এই বিচারটা শুনে খুশি? হ্যাঁ না বলে না, খুশি? খুশি? আরে শরিয়াতের আইন সামনে রেখে বিচার করেছে, মন গড়া বিচার তোমার হুজুর করেননি। ছেলেকে কবরের বাসিন্দা বানিয়ে দিল, তাহলে আপনারা বিচার শুনে খুশি না? খুশি না? হ্যাঁ, আপনারা চান সমাজে ন্যায্য বিচার হোক? আমিও চাই, আল্লাহর কসম। এরপরেও শোনাচ্ছি, হবে না, হবে না, হবে না। কেন জানেন? এটা ওমর হুজুরের পিরিয়ড নয়, এটা 2024 সাল। বুঝি হবে না, হবে না। দেখি তো সমাজে ঘুরি, দেখি যে বিচার যখন হয় সমাজে, বিচারে বসার আগে বিচারের রেজাল্ট কোন দিকে যাবে, এ আনুমানিক সমীক্ষা আমরা আগে থেকেই করতে পারি। যদি বলেন কেন? ধনী পরিবারের একটা ছেলে ভুল করলে বিচার একরকম, গরিব পরিবারের একটা ছেলে ভুল করলে তার বিচার আর এক রকম, পার্টির লোক ভুল করলে বিচার একরকম, পার্টির বাইরের লোক ভুল করলে তার বিচার কি? ভুল বলছি নাকি? ভুল বললাম? তবে আরে বিচার যদি শিখতে হয়, ওমর হুজুর আমাদের মডেল, শিখে লাও, শিখে লাও। জন্ম দেওয়া ছেলে না, শরিয়াতের আইন, আইন। একটা পয়েন্টের উপরে ওয়াজ করতে করতে যদি হায়াত শেষ হয়ে যায়, বাকি ওয়াজ আর করব কখন? নবী বলেছেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম চালাবে, আল্লাহর আসমান থেকে গজব আসবে। তাহলে শুরু থেকে এতক্ষণ বোঝাতে চেয়েছি নেতা কারা হবে, আর নেতার দায়িত্ব কিভাবে পালন হবে, আর বিচারক কারা হবেন, আর সমাজের বিচার ব্যবস্থাগুলো কিরকম করতে হবে। বলতে বলতে আপাতত ওয়াজ শেষ হয়নি, কিন্তু আমি শেষ করতে বাধ্য হচ্ছি। কেন বলেছি 5, সব যদি একটার উপরে শেষ হয়ে যায়, এখনো বাকি 4টে রয়েছে ভাই। তো প্রথম পয়েন্ট স্টপ করে 4টের দিকে একটু আলোচনায় যাই। তার আগে মোহাব্বতে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও সুবহানাল্লাহ বলুন। মায়ের দোয়া থাকলে বিপদ হয় না, কবি সেই কথাই বলছেন। মায়ের দোয়ার কি পাওয়ার। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও যার কারণে বাইজিদের না ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওগে মুমিন মায়ের দোয়া লও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا আমার ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে না তো, পেশাদ দিচ্ছে না তো, একটু ঠান্ডা পড়েছে। তাকবীর দেন দেন একবার, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু দেন নারায়ে তাকবীর, হয়নি আল্লাহর নাম, আরেকটু দেন নারায়ে তাকবীর। দের বাবু দেহের শক্তি কার? একটু জবান ছাড়ুন যুবক ভাই, দেহের শক্তি কার? আল্লাহর। খেয়েছি আমরা, শক্তি দিয়েছেন আল্লাহ। তা আল্লাহ যদি দেহের শক্তি দিয়ে থাকে, এ শক্তি তো আমার নয়, আল্লাহ দিয়েছেন। তাই আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আল্লাহর নাম নেব, লজ্জা নয়। নারায়ে তাকবীর। কসম বলছি আরো শক্তি আছে, আল্লাহ দেখছে যে শক্তি কত দিয়েছি আর বার করছে কত, এটাও আল্লাহ দেখছে। দেন নারায়ে তাকবীর। আল্লাহর শক্তি চুরি করবেন না। নারায়ে তাকবীর। অরিজিনাল আওয়াজ দিলে গলায় কাশি আসবে, ফুট করে আওয়াজ উঠবে, অরিজিনাল আওয়াজ যিনি দেবেন। আর যদি আওয়াজ দিতে গিয়ে কাশি এসে যায়, আমি কথা দিচ্ছি গাঁটির টাকা খরচ করে চায়ের ব্যবস্থা যদি থাকে আমি আপনাকে চা খাইয়ে দেব, তবে ফ্রি নয়, কাশতে হবে। তারপরে অফার দিলাম, না ধরে নেন। নারায়ে তাকবীর। জবান দিয়েছি চা খাওয়াবো, তবে ফ্রি নয়, কাশবেন। তারপরে শর্ত এটাই। নারায়ে তাকবীর। আর একবার সুযোগ। নারায়ে তাকবীর। না হয় না। আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? আর একটু জোরে বলুন, আল্লাহ কি? আল্লাহ কি?
হ্যাঁ আল্লাহ বড়, আল্লাহ মহান, এই কথাটা বলতে গিয়ে যদি গলা ফেটে যায়, বাস্ট হয়, মরণও যদি হয়, ভাই কি মরণ বলতে পারবেন না। বাহ, শহীদি মরণ, সুবহানাল্লাহ বলুন। আর শহীদি মরণ এমন একটি মরণ, নবী বলেছেন মরণের সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না? শহীদি মরণ এমন একটি মরণ, পিঁপড়ে কামড় দিলে যতটুকু কষ্ট হয়, যতটুকু জ্বালা করে, আল্লাহ জান নসিবে শহীদি মরণ লিখে রেখেছে। মৃত্যুর পূর্বে আল্লাহ ততটুকুই কষ্ট দিয়ে তাকে মওত নসিব করবেন। একটা ইনজেকশন দেবে, পিঁপড়ে কামড়াবে, কতটুকু কষ্ট হয়, আল্লাহ শহীদি বান্দাকে মৃত্যুর আগে অতটুকুই কষ্ট দিয়ে শহীদি বান্দাকে আল্লাহ ডেকে নেবেন। যে কজন মানুষ মজলিসে আমরা আছি, আপাতত একজন মানুষ হাত তুলে বলবেন যে পৃথিবীতে আমার কোনোদিন মওত হবে না? তাড়াতাড়ি একজন সাথে সাথেই ক্যামেরা ঘোরাবে। হ্যাঁ, বিশ্ববাসীর কাছে আপনার চিহ্নিত করে দেবে, জি আপনি হাইলাইট হয়ে যাবেন অল্প সময়ের ভিতরে। যে কোন মহান ব্যক্তি গো হাত তুলে বলেছে তার পৃথিবীতে মরণ নেই, সে অমর। অন্তত আপনার চেহারাটা দুনিয়াবাসী দেখবে, ভাইরাল হয়ে যাবেন অল্প সময়ের ভিতরে। একজন হাত তুলে দেন যে আমার মওত হবে না। হাই দেখো, কেউ তুলবে না গো। তাহলে বুঝেছেন সবাই, এটা আমার কথা নয়, নবীর বাণী। নবী বলেছেন মায়ের পেট যিনি দেখেছেন, বেশাক কবরের পেট আল্লাহ তাকে দেখাবে। কথা ঠিক কি না? যার জীবন আছে তার মরণ আছে, আজ নয় কাল, আজ নয় কাল, এ সপ্তাহ নয় পরের সপ্তাহ, এই মাস নয় পরের মাস, 24 সাল নয় 25 সাল, নয় 30 সাল, নয় 40 সাল। ভাই আর কিচ্ছু, আর কিচ্ছু? তবে পালা তো আছে ভাই। এসেছি একবার, মরণ জীবনে হবে একবার। জান্নাতের বাগিচায় বসেছি, আল্লাহু আকবার নামের ধ্বনি এত জোরেই তুলবো, যদি গলা ফেটেও যায়, বাস্ট হয়, মরণও যদি হয়, মাকসাদ একটাই, আল্লাহর জান্নাতে যাব। তাহলে আত্মফাঁকি হওয়ার কথা নেই। নারায়ে তাকবীর। বারবার বললে সত্যি আপনারা বিরক্ত বোধ করবেন। মরণ কামড় যেটা হয় সেটাই দেন, মরণ কামড়। নারায়ে তাকবীর। আসমান জমিন কাঁপবে গো, সেই একটা আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। আল কোরআনের আলো, কোরআনের জন্য আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। না আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমার ভাইরা, আমি পয়েন্ট রেখেছিলাম 5। আমি জানি হায়াত আস্তে আস্তে ফুরিয়ে আসছে, বুঝিয়ে যদি না যেতে পারি এটা অত্যন্ত একটা খারাপ জায়গা। ভাববেন আসলো আর চলে গেল, কি বললো বুঝিনি। শোনেন, একটা পয়েন্ট শেষ। 2 পয়েন্ট রেখেছিলাম, নবী বলেছেন মসজিদ মাদ্রাসা তৎসহ গরিব মানুষদের টাকা পয়সা দখল, লুট বাত্তসাৎ করা হবে। খোদার গজব শুরু। ঠিক আছে, এতক্ষণ যা ওয়াচ করেছি, আর গরিব মানুষের কি হচ্ছে না হচ্ছে ওদিকে আর যাব না। আপনাদের গ্রামের যে জামে মসজিদ, জুমার নামাজ যেখানে হয়, মসজিদ কত দূরে ভাই? কাছাকাছি। পাথর পিছনে আছে, মোজাক পাথর। আলহামদুলিল্লাহ, এরপরে এসি হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ হবে, আমি বলছি হবে। হ্যাঁ, অনেক জায়গায় আল্লাহর ঘর মসজিদ, অনেক জায়গায় এসি হয়ে গিয়েছে, হবে না কেন? ধ্যান দিন। মোজাক করা মসজিদ, পাথর বিছানো মসজিদ, এসি মসজিদ। আর এই মসজিদের পাশে একটা চাচার বাড়ি, আর ও চাচার দাওয়াত ছিল খানা বাড়ি। পরের মাল তো চাচা এমন ভদ্দম খাওয়ান খেয়েছে, খেয়ে হেঁটে আর বাড়ি আসতে পারিনি, মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে দেখে মসজিদের গেট খোলা, চট করে জুতোটা বাইরে রেখে ভিতরে গিয়ে পাকা সুইচটা মেরে জামা গেঞ্জি খুলে, গরমের সময় তো নিচে ঠান্ডা, চাচা জামা গেঞ্জি খুলে পাকা সুইচটা মেরে মসজিদের বারান্দায় শুয়ে আড়গোড় খাচ্ছে, আরাম করতেছে। ও চাচা আরাম করতেছেন করুন, আড়গোড় খাচ্ছেন খান, ইলেকট্রিক বিলটা কে দেবে? বোঝাতে পারিনি, সব বুঝেছেন। তা ছাড়ার বেলা আরে 5 মিনিট 10 মিনিট যে আপনি ফ্যানের বাতাস খাচ্ছেন, ন্যূনতম 50 পয়সা কি 1 টাকা হলো একটা ইলেকট্রিক বিল উঠছে তো? হ্যাঁ না বলেন, কে দেবে?
কে দেবে? জনসাধারণ দেবে। মানে গ্রামবাসী, মহল্লাবাসী, পাড়া প্রতিবেশী কি মসজিদের দায়িত্বে যারা কমিটি, কথা ঠিক কিনা? তাই যদি হয় মসজিদের ব্যক্তিগত ফ্যান ছাড়ার অধিকার আপনার যেমন নেই আমারও তেমন, এটা জনগণের জিনিস, ঠিক আছে? জনগণের জিনিস। আমি পয়েন্ট রেখেই তারপরে বলছি, এমনি বলিনি। নবী বলেছেন মসজিদ মাদ্রাসার সম্পদ যখন ব্যক্তিগত কেউ আত্মসাৎ করবে, খোদার গজব। ফুরফুরা শরীফে আল্লাহ হযরত দাদা হুজুর কেবলাকে আপনারা মানেন? ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে মানেন না? দুটো করে হাত দেখবেন। আল্লাহকে একটু দেখিয়ে দিই, আল্লাহকে নামাবেন না? নাড়া দেন দেন একবার, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরে সিলসিলার পাগল, হাত তুলে নাড়া দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাখে দাদা হুজুরকে হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলেছেন দাদা হুজুরকে আপনারা মানেন, তাই না? মেনেছেন যখন, দাদা হুজুরের জীবনের একটা আদর্শের কথা আপনাকে বলি, বলবো বলবো, ধ্যান দিন। হুজুর দিনের বেলা ওয়াজ করতে গিয়েছেন, রাতে নয়। দাদা হুজুরের কথা বলছি, দিনে ওয়াজ করতে গিয়েছেন। ওয়াজ শেষ, হুজুর বললেন বাবা, খুব ভাইটাল কথা শোনাচ্ছি কিন্তু, রাতে নয় দিনে দাদা হুজুর কেবলা ওয়াজ করতে গিয়েছেন। ওয়াজ শেষ, হুজুর বললেন বাবা, এই গ্রামের আদি মসজিদ কোথায়? আদি মানে পুরাতন। কেন? জোহরের ওয়াক্ত এসছে, হুজুর জোহরে নামাজ পড়বেন জামাতে। তো জনগণ আলহামদুলিল্লাহ হুজুরকে নিয়ে গেলেন জোহরের নামাজ, দাদা হুজুর কেবলা জামাতের সঙ্গে আদায় করলেন। নামাজ শেষ, হুজুর কেবলা নামাজের শেষে মসজিদের ভিতরে বসে আছেন। অসংখ্য মুরিদ দাদা হুজুর কেবলাকে ঘিরে ধরেছেন, সালাম কালাম করছেন, মুসাওয়া করছেন, দোয়া নিচ্ছেন। পীর মুরিদের যেমন একটা ব্যাপার হচ্ছে। পাশেই একটা বাড়ি ছিল মসজিদের পাশে, বাড়িওয়ালার গিন্নি মহিলা কিভাবে শুনেছেন, স্বামী বাড়ি ছিল না, মহিলা কিভাবে শুনেছেন যে আমাদের মসজিদে ফুরফুরা শরীফের দাদা হুজুর নামাজ আদায় করে বসে আছে, আল্লাহর ওলি, এটা শুনেছেন। আল্লাহর কি শান, তার একটাই ছেলে, বাচ্চা, জন্মে থেকে কঠিন রোগী, অনেক কিছু করেছেন, কোন রেজাল্ট ফলাফল কিছু হয়নি। তো আল্লাহর ওলি গ্রামে এসছে, কি মন চেয়েছে পর্দার আড়াল থেকে মসজিদের সাইডে দাঁড়িয়ে দাদা হুজুরকে লক্ষ্য করে বললেন, হুজুর আপনি যে এসেছেন, আমার একটাই বাচ্চা এই কঠিন রোগে আক্রান্ত, তো এসেছেন যখন আপনার হাতের একটা বরকতি তাবিজ আমার বাচ্চা দিয়ে যেতে হবে। কথা শুনছেন তো? দাদা হুজুরের হাতের একটা তাবিজ নেবে। দাদা হুজুর কেবলা আস্তে করে বললেন, বাবা হবে না। কেন? খাতা নেই, পেন নেই, আমি ফকির মানুষ, খালি হাতে এসেছি বাবা, আল্লাহ তৌফিক দিলে পরে হবে। ঠিক আছে, কিচ্ছু আনেনি। পাশে ইমাম সাহেব ছিল, মসজিদের ইমাম সাহেব পাশে। তো মহিলা ইমাম সাহেবকে ইশারা করেছেন যে আপনি একটু বলেন, আমার দ্বারাই তো হলো না, আপনি একটু সুপারিশ করেন। তো ইমাম সাহেব উনি মহিলার হয়ে সুপারিশ করছেন যে হুজুর পাশেই বাড়ি, বাচ্চাটা এই রোগে আক্রান্ত, আমি জানি, খুব কষ্ট, একটা তাবিজ দিয়ে যান হুজুর। ইমাম সাহেব সুপারিশ করেছে। আরে বাবা বললাম খাতা নেই, পেন নেই, ফকির মানুষ, খালি হাতে এসেছি, যাও পরে হবে। দাদা হুজুর কেবলার কথা অনুপাতে ইমাম সাহেব বুঝেছেন যে দাদা হুজুর খালি হাতে এসছে, খাতা পেন নেই বলে রাজি হচ্ছেন না। কথা শুনছেন তো? খালি হাতে। ইমাম সাহেব দাদা হুজুরের পাশে বসছিল মসজিদের ভিতরে, শুধু মুখটা ঘুরিয়েছে পিছনে, পিছনে মুখটা ঘুরিয়ে দেখছে মসজিদের মেম্বারে একটা খাতার পৃষ্ঠা আর একটা পেন পড়ে আছে। তাই এনে হুজুরের সামনে দিয়ে বললেন, এই খাতা আর এই পেন, আর সমস্যা থাকতে পারে কি? বলে হ্যাঁ হ্যাঁ, ও মুরব্বি, আর সমস্যা থাকতে পারে না। আরে যেটা অজুহাত, যেটা বাহানা, যে খাতা পেন নেই, খালি হাতে এসেছি, ইমাম সাহেব তো সামনে হাজির করে দিয়েছেন, তাহলে আর কোনো সমস্যা থাকতে পারে না। দাদা হুজুর কেবলা আস্তে করে বললেন, খাতা পেন দেখে, বাবা ইমাম সাহেব এই খাতার পৃষ্ঠার পেনটা পেলে কোথায়? হুজুর মসজিদের মেম্বারে ছিল, আমি তাই এনে দিয়েছি। মসজিদের খাতা পেন নিয়ে আমাকে তাবিজ করতে দিলে? সুবহানাল্লাহ, সকালে বলবেন, আর একটু জোরে হোক না, আর একটু জোরে হোক। তুই মসজিদের খাতা পেন নিয়ে আমাকে তাবিজ করতে দিলে?
ইমাম সাহেব বলেন হুজুর আপনি আল্লাহর কালাম লিখবেন, একটু কাগজ আর একটু কলমের কালি, এই তো, তাও বেকার নয়, আপনার আল্লাহর কালাম লিখবেন সেটা। হুজুর একটা তাবিজ দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মসজিদের ইমাম সাহেবকে লক্ষ্য করে বলেছিলেন, না না ও বাবা মসজিদের ইমাম সাহেব, তুমি আল্লাহ পাকের কোরআন শরীফের এই আয়াতে কারিমাটাকে তুমি পড়ো নাই। মহান আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ও বাবা ইমাম সাহেব, মহান আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে কেউ যদি যারা পরিমাণ কোনো ভালো কাজ করে দেয়, আল্লাহ আখিরাতেও তার বদলা দেবে। আবার যদি পৃথিবীর জমিনে যারা পরিমাণ কেউ যদি অসৎ কাজ করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তারও প্রতিদান দেবে। ও বাবা ইমাম সাহেব, জনসাধারণের পয়সায় মসজিদের খাতা কেনা, জনসাধারণের পয়সায় মসজিদের পেন কলম থেকে না, আমি আবু বকর ব্যক্তিগত মসজিদের খাতার পৃষ্ঠা নেব না। নারে তাকবীর, নারে তাকবীর। ফ্যান ছেড়েছেন ও ভাই, ফ্যান ছেড়েছেন, সমস্যা নেই, ইলেকট্রিক বিলটা হিসাব করে দিয়ে দেবেন। আরে হাত তুলে দেখিয়ে বলেছেন দাদা হুজুরকে মানেন, মেনেছেন যখন, দাদা হুজুরের একটা আদর্শ আপনার জীবনে গ্রহণ করুন। জি, জনগণের টাকায় মসজিদের খাতা পেন কেনা হুজুর ব্যক্তিগত নিয়ে তাবিজ করেননি। আর ফ্যান ছাড়বেন বলে মনে হয়? ছাড়বেন? আপনি যদি ইবাদত বন্দেগী করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন, মুরাকাবা মুশাহেদা করেন, তার জন্যই মসজিদ, তার জন্য সব। যদি মনে করি ব্যক্তিগত 2-10 মিনিট আধা ঘন্টা মসজিদে একটু আরাম করব, 1 টাকা যে বিল ওঠে কেউ হিসাব করে আমরা দেই। মেজে হুজুর কেবলাকে মানেন, মানেন না? দাদা হুজুরের যদি মানি, তার 5টা বাচ্চার মানবো না? আমি এখনকার হুজুরদের কথা বলিনি, দাদা হুজুর 5 হুজুর খাঁটি যে আল্লাহর ওলি, কোন সন্দেহ? চেনেন কোন মেজে হুজুর? চেনেন না? যে মেলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খোদানা হুজুর কিবলা বলে গিয়েছেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন ইলমের দুনিয়া, ইলমের সাগর, উনি হলেন ইলমের দুনিয়া, ইলমের সাগর। ওই দুনিয়ার ওই সাগরের জায়গাগুলো আমার মেতো সুলতান আবু জাফর, এটি দাদা হুজুর কেবলা বলে গিয়েছেন। জি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ইলমের দরিয়া, ইলমের সাগর। আগো দরিয়ার একটা জাহাজ লাগে না? হ্যাঁ দেন, জাহাজটি হলো আমার মেজো ছেলে আবু জাফর, সুবহানাল্লাহ, যাকে বাংলা আসামের মুফতি আজম বলা হতো। আছেন মজলিসে কেউ? এই মজলিসে আছেন কেউ মেজো হুজুর কেবলার হাতে হাত দেওয়া মানুষ? যদি থাকেন একটু দেখান না, দেখান, হাত তোলেন। মোসাওয়া করেছেন মেজো হুজুরের হাতে হাত দিয়ে, মাশাআল্লাহ। রাখেন, রাখেন, এতটুকুই রেজাল্ট দিতে পারি। শুনুন, এতটুকুই রেজাল্ট দিতে পারি, বেশক খাঁটি আল্লাহর ওলির হাতে আপনারা হাত দিয়েছেন, কোনো সন্দেহ না? কলিকাতায় তালতলা হাটে, ধ্যান দিন, মেজো হুজুর কেবলার একটা খানকা শরীফ ছিল কলিকাতায় তালতলা হাটে। মাসের যে কোনো এক তারিখে বাদ মাগরিব, মাসে একদিন বাদ মাগরিব মেজো হুজুর কেবলা জিকিরের মাহফিল করতেন। তবে শেষ বয়সে করতে পারেননি জয়ীফ হয়ে যাওয়ার কারণে। তো তালতলা হাটে হুজুর কেবলা জিকিরের মাহফিল করছেন মাসের যে কোনো একটা তারিখে। জিকির করতে করতে মজলিসে কারেন্ট চলে গেল, ধ্যান দিন, অন্ধকার। মেজো হুজুর কেবলা আস্তে করে, পাশে একজন ছিলেন, তাকে বলেন বাতি জ্বালাও, আলো জ্বালাও। তো দ্রুত ওই ছেলেটা গেল আর এলো অল্প সময়ের ভিতরে। এসে মেজো হুজুর কেবলার পাশেই দাঁড়িয়ে একটা দেশলাই ঠুকে একটু মোমবাতি জ্বালিয়েছে, একটু আলো হয়েছে, দোয়া সওয়াব রিসানি কমপ্লিট, জিকির শেষ। হুজুর কেবলা পকেট থেকে হাদিয়া পয়সা বার করে বললেন, বাবা
জিকির চলাকালীনে যখন কারেন্ট চলে গিয়েছিল, আমি আবু জাফর বলেছিলাম বাতি জ্বালাও, আলোর ব্যবস্থা করো। তো যিনি দেশলার মোমবাতি কিনে এনে জ্বালিয়েছিলে, বাবা এই হাদিয়াটা নিয়ে লাও, মানে রানিং কেনার দাম দেননি, ঠিক আছে, সব শেষে কেনার দামটা দিচ্ছে, পয়সাটা দিচ্ছে। তো যিনি এই কাজ করেছিল মেজর হুজুরের সামনে এসে দাঁড়িয়ে বললেন, হুজুর পয়সা লাগবে না, আপনি রেখে দেন। কেন? হুজুর আমি কিনিনি, তা পয়সা নেবো কেন? আরে খেপা, কিনুনি পেলে কোথায়? কিনুনি পেলে কোথায়? হুজুর আমি কিনতে যাচ্ছিলাম, তবে মসজিদ পর্যন্ত মানে দোকান পর্যন্ত আর যাওয়া লাগেনি, যাচ্ছিলাম দোকানের দিকে, তার আগে ভাগেই একটা মসজিদ পেয়ে গিয়েছিলাম। আমি জানি মসজিদে গেলেই কিছু একটা পাবো। চলে যান এখান থেকে 20-20 বছর 30 বছর ব্যাগে ফিরে যান পিছনের দিকে, অধিকাংশ মসজিদে দেশলাই মোমবাতি থাকতো। আমরুবি ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ মসজিদে। হুজুর আমি কিনিনি, মসজিদের দেশলার মোমবাতি জ্বালিয়েছি, আপনি পয়সা রেখে দেন। মেজর হুজুর কিবলা চোখ লাল হয়ে গিয়েছিল, আল্লাহর ওলি তো। যাও, আমি আবু জাফর বলছি, পীর হিসাবে যদি আমাকে মেনে থাকো, আমি আবু জাফর বলছি এই পয়সা হাদিয়াটা রাখো, একটা দেশলাই আর মোমবাতি কিনে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে জমা করে দেবে। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন, নারে তাকবীর। খালি ফ্যান ছাড়বেন, ফ্যান আর না। রাখলাম এই পর্যন্ত। 5টা পয়েন্ট রেখেছিলাম না? হ্যাঁ, 2 শেষ। 3, নবী বলেছেন যে পিরিয়ডে মসজিদে বসে বসে যখন দুনিয়ার হাট বাজার শুরু হয়ে যাবে, দুনিয়াবি আলোচনা, দুনিয়ার গল্প, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে। কাজ বেঁধেছে তো? চট করে বলুন, কাজ বেঁধেছে তো? ব্যাস বেঁধেছে। একটা হাদিস শোনাবো আপনাকে। মসজিদে কথা যখন হবে খোদার গজব তো আসবে, নবী বলেছেন। তবে আপনি মসজিদের ভিতরে গিয়ে যদি দুনিয়ার কথা যদি বলেন, আপনার জীবনে কত ক্ষতি কত লাভ, একটা হাদিস মাথায় রাখবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 5টি স্থানে যদি দুনিয়ার একটি গল্প যদি করা যায়, 5টি স্থানে যদি দুনিয়ার একটি কথা বলা যায়, তার নবী বললেন 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহ নবী বললেন কোন হাক্কানি আলিমের মাহফিলে বসে যদি, কোন হাক্কানি আলিমের মজলিসে বসে যদি দুনিয়ার একটি কথা যদি বলা যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 2, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে, জামানার মানুষেরা যদি ওই জায়গায় গিয়ে জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যখন, আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যখন জামানার মানুষেরা যদি জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দিবে। নম্বর 4, জানাজা নামাজ পড়তে গিয়েছেন, জানাজা নামাজ পড়তে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়িতকে সামনে রেখে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দিবে। নম্বর 5, জানাজা নামাজ সমাপ্তি করে মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছেন দাফনের জন্য, আল্লাহ নবী বললেন এই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে, প্রয়োজন যেটা সেটাই বলেছি ভাই। নবী বলেছেন মসজিদের ভিতরে যখন কথা শুরু হবে খোদার গজব আসবে। আর আমি শুনেছি আপনাকে পাশে একটা হাদিস রেখে যে দুনিয়ার 5টা জায়গায় একটা কথা বললে আল্লাহ আমল নষ্ট করে দেবেন 70 বছরের। তার ভিতরে নম্বর 1, হাক্কানি আলেমের মজলিসে বসে। ঠিক আছে, শুধু আলেম বলিনি, হাক্কানি আলেম। এখন আলেম আর হাক্কানি আলেম পার্থক্য কতটুকু, এ সাবজেক্ট বেঁধে শুরু করলে অনেক সময় লেগে যাবে। প্রয়োজন যেটা সেটাই মাথায় দিয়ে যাই। মনে রাখুন, আলেম আর হাক্কানি আলেম পার্থক্য এতটুকু, নবী বলেছেন যারা হাক্কানি আলেম হবেন, যে আলেমদের চেহারার দিকে তাকালে গোনায়ে সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। আরেকটু জোরে হোক। এমন আলেম যারা, এমন বুজুর্গ যারা, যাদের চেহারা দেখলে গোনাহ ঝরে যায়, গোনাহ মাফ হয়ে যায়, এরকম
এরকম হাক্কানি আলেমের মজলিসে বসে দুনিয়ার একটা কথা বললে হাক্কানি আলেমের মর্যাদার খাতিরে আল্লাহ আমল নষ্ট করে দেবেন 70 বছরের। জি, তবে শর্ত আর একবার বলছি, হাক্কানি আলেম হতে হবে, ফজকে নয়। যে আলেম হাত তুললেই কবুল, এমন আলেম যারা। 2, যেখানে কোরআন তেলাওয়াত হয়। 3, মসজিদে বসে বসে। ওয়াজ ভুল বুঝবেন না, দৃষ্টান্ত স্বরূপ ওয়াজ বোঝানোর স্বার্থে বলছি। বাড়ি ঘুটিয়ারি শরীফ এলাকায় হোমড়া গ্রাম, ওয়াজ করতে এসেছি ভাঙড় এলাকায় চকমরিচা গ্রামে। মনে করুন আজকে এই ওয়াজের বিনিময়ে আমাকে খুশির বিনিময়ে আপনারা পারিশ্রমিক হিসাবে হাদিয়া নজরানা দেবেন 1000 টাকা। সাপোজ ভাই আমার ব্যক্তিগত একটা গাড়ি, যদি যাতায়াত করতে গিয়ে যদি তেল আর ড্রাইভার খরচ যদি হয়ে পড়ে 1500 টাকা, বিবেক নামক আদালত তো প্রত্যেকে দিয়েছে, তাই না? বিবেক নামক আদালত থেকে ভেবে চিনতে বলবেন, মাহফিলে সে ওয়াজ করলে খুশির বিনিময়ে চাইবো না, কিন্তু দেবেন 1000। যদি যাতায়াত করতে গিয়ে যদি গাড়ি খরচ হয়ে পড়ে 1500 টাকা, তো আমার মতো ব্যক্তিকে এত কষ্ট করে এত দূর থেকে না এসে আমার বাড়ি থাকাটা লাভ ছিল না? বোঝাতে পারিনি মনে হয়। লাভ ছিল না? ছিল। কেন? আসলে দেবে কত? 1000। গাড়ি খরচ 1500। লাভ পরের কথা, গাড়ি খরচ 1500, তার 500 কে দেবে? লাভ পরে বলেছি, গাড়ি খরচ গাঁটি থেকে যাবে না তুই। হ্যাঁ, ওই ইনকাম করতে যাও ভালো, যে ইনকামের তুলনায় ব্যয় কম হয়, ব্যয়ের সংখ্যা কম হবে, আয়ের সংখ্যা বেশি হবে। 4 আনা ইনকাম করতে গিয়ে যদি 8 আনা ব্যয় হয়ে যায়, এ তো মূর্খতার পরিচয়। কথা ঠিক কিনা? আপনারা যারা কলিকাতায় কাজ করতে যান, এখান থেকে সারা দিন ব্যাপী কলিকাতায় মানে গাড়ি করে যাবেন, কাজ করবেন, আবার আসবেন। আরে কাজের বিনিময়ে 2-5 ঘন্টা কলিকাতায় কাজ করে আপনার পারিশ্রমিক ধরলাম 500, যাতায়াত করতে গিয়ে যদি বাস ভাড়া গাড়ি খরচ যদি হয়ে পড়ে 600 টাকা, বিবেক নামক আদালত তো আল্লাহ আমার আপনারও দিয়েছেন, তাহলে সারাদিন কাজ করলে 500 টাকা পাবেন। যাতায়াত করতে গিয়ে যদি আপনার 600 টাকা গাড়ি খরচ হয়ে যায়, তাহলে আপনার মতো লেবার মিস্ত্রির এত কষ্ট করে কলিকাতায় না গিয়ে বাড়ি ঘুমানো লাভ না? এইবারে বুঝতে পারছি, নিজেদের বেলা বুঝছি লাভ না। তাহলে আপনাদের ফতোয়া আমার মতো মৌলবীর আশা ঠিক হবে না। কেন? আসলে গাঁটি থেকে 500 যাবে, মানে লস। জি, ভুল বুঝবেন না, বোঝানোর স্বার্থে বলেছি, ধ্যান দিন। 2 রাকাত 3 রাকাত 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করার নিয়তে, জামাতে আদায় করার লক্ষ্যে আযান শুনে মসজিদে যাচ্ছেন, যান। তবে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত ফরজ নামাজের ওই জামাতের পড়ার বিনিময়ে আল্লাহর কাছে যে পারিশ্রমিক, যে সওয়াব, যে যাজা পাওয়া যায়, তার তুলনায় মসজিদের ভিতরে গিয়ে দুনিয়ার একটা কথা, একটা গল্প বলার বিনিময়ে 70 বছরের আমল যদি নষ্ট হয়ে যায়, তাহলে 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়ে দেয়, ইনকাম যা আয়, তার তুলনায় মসজিদে গিয়ে একটা কথা বললে ব্যয় বেশি না? বোঝাতে পারিনি গো? হ্যাঁ, ঢুকেছে এবারে। তাহলে আপনাদের ফতোয়া আমার আশা ঠিক হবে না। জি, কেন? আসলে গাঁটি থেকে যাবে মানে লস। আপনার মতো মুসাল্লির আযান শুনে মসজিদে না যাওয়াও বলবো না। আল্লাহর কসম, আমি মসজিদের শত্রু না, দুশমন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আযান হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে যারা বাড়িতে নামাজ আদায় করে, আমার ইচ্ছা হয় ওই সমস্ত ঘরগুলো যেন জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই। তৎকালীন জামানায় আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের জবানে বলা তো দূরের কথা, নবী যদি ইশারা ইঙ্গিত করে বলতেন, যাও আযান হয়েছে, অমুক ব্যক্তিটা মসজিদে আসেনি, জামাতে শরীক হয়নি, ওর ঘরটা পুড়িয়ে দাও, ধূলিসাৎ করে দাও, সাহাবা হুজুরদের বলতে লাগতো না। নবী ইশারাও যদি করতেন, মিনিটের ভিতরে সাহাবা হুজুররা ধূলিসাৎ করতে পারতেন না? পারতেন। কিন্তু সামান্য ব্যাপার, নবী যদি বলতেন যে জীবন দিতে হবে, মিনিটের ভিতরে সাহাবা হুজুররা প্রস্তুত। আরে নবীর প্রতি তাদের এই টান, এই ভালোবাসা ছিল, কিন্তু নবী অনুমতি দেয়নি, আদেশ জারি করেননি। কেন জানেন? কারণ একটাই, মনে রাখুন, আমার নবী হলেন মায়ার নবী, দয়ার নবী, করুণার নবী, রহমতের নবী। সুবহানাল্লাহ। একবার হবে, আরেকবার হবে।
আরে নবী এই জন্য অনুমতি দেয়নি, ভেবেছেন নবী ভেবেছেন একটা ব্যক্তি যার উপরে নামাজ ফরজ হয়েছে, জি আজান শুনে সে আসেনি বলে তাকে টার্গেট করে ঘর জ্বালিয়ে দিলে দেওয়া যাবে। থাকতে পারে তাদের বাড়ি শিশু মাসুম ছেলে বাচ্চা যাদের উপরে নামাজ ফরজ হয়নি, বাপ আসেনি বলে বাপকে কেন্দ্র করে ঘর জ্বালিয়ে দিলে বিনা অন্যায়তে বিনা অপরাধে শিশু বাচ্চাগুলো পুড়ে যাবে, মারা যাবে। নবী বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ঘর জ্বালানোর আদেশ জারি করেননি। সুবহানাল্লাহ বলুন। তাহলে একবারও এত কষ্ট করে এই ওয়াজ করতে আসেনি জি যে আজান হয়েছে মসজিদে যাবেন না, এই ওয়াজ করতে আসেনি, যাবেন যাবেন যাবেন। আজান শুনে একা একা নামাজ নয়, মসজিদে যাবেন, জামাতে নামাজ আদায় করবেন। কেন? নবী ওয়াফাত দিয়েছে, একা একা নামাজ পড়লে যে পারিশ্রমিক সওয়াব পাওয়া যায়, একটু কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করলে আরো 27 গুণ বেশি সওয়াবের হকদার হওয়া যায়। আর একটু জোরে বলা যাবে না? এই যাবেন যাবেন, বোঝাতে চেয়েছি এটাই, মসজিদে যাবেন, তবে মসজিদের ভিতরে গিয়ে দুনিয়ার বুড়ো মিটা যেন আমাদের কম হয়। রাগ করলেন না তো? রাগ করলেন না তো? যদি বুড়ুমি হয়ে যায় লিখে রাখুন 70 বছরের আমল আল্লাহ নষ্ট করে দেবে। চালান কত গল্প করবেন মসজিদে। 4 জানাজার কাতারে দাঁড়িয়ে বলেছিলাম না 5টা জায়গায় কথা বললে আমল নষ্ট হবে। 70 বছরের 1 হাক্কানি আলেমের মজলিস, 2 যেখানে কোরআন তেলাওয়াত হয়, 3 মসজিদে বসে বসে, 4 জানাজার কাতারে দাঁড়িয়ে। মাইয়ের যখন সামনে জানাজার কাতারে যখন দাঁড়িয়ে যান, জি দেখি তো 5 মিনিট 7 মিনিট বাকি, ওয়াজ তো ওখানে হয় না, জাস্ট একটু আলোচনা করে দুটো কথা স্মরণ করানো হয়। এই জাত দিগকে কবরের দুটো কথা বলে, আখেরাতের দুটো কথা বলে। এমনও ভুরি ভুরি মুসল্লি আমরা দেখি 2-5 মিনিট 10 মিনিট বক্তব্য চলে মাইয়ের সামনে রেখে, দুনিয়ার রহ রহ গল্প জানাজার কাতারে দাঁড়িয়ে আমরা করি না? করি না? যদি করি আল্লাহ আমল নষ্ট করে দেবেন 70 বছরের। কারণ কি জানেন? কারণ হলো একটাই, দেখছো একটা প্যাকেট তোমার সামনে, প্যাকেট যখন সামনে দেখতে পাচ্ছ মাইয়েতের জি গায়েতে যে জড়ানো যে কাফনের কাপড়, ওই প্যাকেটটা দেখে তোমার জবানে দুনিয়াবি গল্প আসে কি করে? ফেকের হবে একটাই, আখিরাতকে নিয়ে, মউতকে নিয়ে, কবরকে নিয়ে, হাসরকে নিয়ে। মাইয়ের সামনে রেখে দুনিয়ার বুড়ুমি যদি হয়ে যায়, নারাজ হয়ে আল্লাহ আমল নষ্ট করে দেবেন 70 বছরে। 5 গোরস্থানে গিয়ে জানাজা শেষ, যেখানে দাফন করা হয়, মানে কবরস্থানে গিয়ে। ব্যাস, ব্যাখ্যা যায়নি, স্মরণ করিয়েছি। এই 5টা জায়গায় আপনি অথবা আমি যখনই আল্লাহ নিয়ে যাবেন, চেষ্টা করবেন দুনিয়ার কথাবার্তা থেকে বিরত থাকার। আল্লাহ আমল করার তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন। 4 নম্বর পয়েন্টে গেছিলাম, 5টার ভিতরে 4। নবী বলেছেন সমাজে গান আর বাজনা যখন বেড়ে যাবে, কি বাড়বে? যুবক ভাই, মোহাব্বতের দাবি, কি বাড়বে? গান বাজনা যখন বেড়ে যাবে প্রাচুর্য পাবে, নবী বলেছেন খোদার গজব শুরু হবে। বেড়েছে তো? বেড়েছে তো? হ্যাঁ বেড়েছে। আর বাড়ার কারণ এই গজবের মোবাইল, গজবের ভালো করে খাওয়া হয় না, 30,000 টাকা দামের ফোন, পরনের কাপড় জোটে না ভালো করে, 20,000 টাকা দামের ফোন। যদিও আজকাল পরনের কাপড় জোটে ছেলেদের, তাও আবার সব ছেঁড়া, তাও আবার সত্যি। আপনি বলবেন, দুটো কথা বোঝাবেন, আপনার বুঝিয়ে ছেড়ে দেবে সমাজে একটা স্টাইল। ও মুরব্বি, পায়ের ধুলি মাথায় রেখে বলছি, ভুল বোঝেন না। আচ্ছা বাপ, কোনোদিন আপনারা শুনেছেন আপনাদের ইয়ং বয়সে যে ছেঁড়া জিনিস কখন স্টাইল হয়? বলতে পারেন না, বলতে পারবেন না ছেঁড়া জিনিস কখন স্টাইল? শোনেননি? বলুন। আর কি শুনবেন বাপ? শুনে যান, শেষ বয়সে কি শুনবেন শুনে যান। ছেঁড়া জিনিস যেটা ছিঁড়ে গেলে লজ্জায় শরমে আপনারা ফেলে দিতেন, মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, সেই ছেঁড়া জিনিসের এখন দাম বেশি। কিছুকে পা দিলাম রে ভাই, আল্লাহ মাফ করুন। 5 নম্বর পয়েন্টে গেছিলাম, নবী বলেছেন শোনেন, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম মনে করবে, যেটা আমার ওর বোঝা হচ্ছে, পেশার হচ্ছে, জুলুম হচ্ছে,
ধনী বান্দারা যখন মনে করবে এটা, আসমান থেকে গজব আসবে। ও ভাই, এই যুগে সব ধনী যাকাত দেয় কি? দেয় না, তবে কিছু দেয়, অস্বীকার করব না, দেয়, কিছু দেয়, সবাই দেয় না। জি, একটা মশলা জিজ্ঞাসা করব, নয় আপনি শিখবেন নয় আমি শিখব। বলুন, আপনি ধনী আমি গরিব, যাকাত দেবেন আপনি, যাকাত নেবো আমি, মশলায় কি আছে? আমি গরিব বলে আপনার কাছে গিয়ে হেঁটে নিয়ে আসবো, না আপনি ধনী যাকাতের মাল হেঁটে আমার কাছে এসে দিয়ে যাবেন? আন্দাজে গুলি মারবে না কিন্তু, যেটাই জানেন মজবুত হয়ে বলবেন। জি, তাহলে আমি যাব না তো কে আসবে? আপনি আসবেন। তাই যদি হয় এলাকায় এ মশলার আমল হয় তো হয় না, বলো? এই সব তাহলে ছিল একরকম, ছিল একরকম, নিজের থেকে কায়দা মেরে আমরা পাল্টেছি আর একরকম। কথা ঠিক কিনা? না, ভুল হচ্ছে ভাই, ভুল হচ্ছে। ধনী যারা, এ বোঝা তাদের মাথায়, কোথায় গিয়ে হালকা করবে, কার মাধ্যম দিয়ে? এ টেনশন তার। আমি গরিব, আমার কোনো মাথায় বোঝা নেই, আমার অত টেনশন কিসের? খবরদার না। শোনেন, নিতে যখন যাব আমার লজ্জা, কিন্তু আপনি যখন দিতে আসবেন আপনার কিন্তু এটা সম্মান হানি হবে না, বরং আরো সম্মান পাবেন। কেন? আপনি তো নিতে আসছেন না, দিতে আসছেন। ঠিক আছে, আমি যদি আপনার কাছে গিয়ে হাত পেতে নিই, লজ্জা না? কিন্তু নেবো না, গিয়ে দিয়ে আসবো, এটাও কি মান সম্মান? বলুন বলুন, আমি তো দিতে যাচ্ছি। এজন্য নবী বলেছেন, এই হাতের থেকে এই হাত আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলবে না, জোরে বলবে না, জোরে বলবে না। আরে বাবু, এটা কোন হাত? ডান হাত বলবেন না। বলেছি এই ঠিক, এটা ডান হাত বলবেন না। তাহলে কোন হাত? চাওয়ার হাত, দাম নেই, এটাই দামি। এটা কি? দেওয়ার হাত। নিতে শিখবেন না, দিতে শিখবেন। খেতে শিখবেন না, মানুষকে খাওয়াতে শিখবেন। পড়তে শিখবেন না, মানুষকে পড়াতে শিখবেন। এটাই আমার নবী পাকের আদর্শ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? দুটো জিনিসের উপরে আল্লাহ লানত, অভিশাপ আছে দুটো জিনিসের উপরে। আর আল্লাহর অভিশাপ যে জিনিসের উপরে থাকে, হ্যাঁ গো, সেই জিনিসটা কি ভালো? আল্লাহর অভিশাপ লানত আছে দুটো জিনিসের উপরে। ভুল করে দুটো জিনিস করবেন না জীবনে। নম্বর 1, তালাক। কি বললাম? এই যুবক ভাইরা, জীবনে ভুল করেও তালাক শব্দ কোনোদিন ব্যবহার করো না। না, তালাক শব্দের উপরে আল্লাহ লানত, অভিশাপ আছে। সাথে সাথে দুনিয়া সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে। এ মশলা সচরাচর আমরা সবাই জেনে গিয়েছি। জানেন তালাক শব্দটা কি শব্দ? যদি কোনো স্বামী কোনো স্ত্রী তালাক শব্দ ব্যবহার করে ফেলে, শাস্তি তো সাথে সাথে স্বামী স্ত্রী শুরু, মানে সম্পর্ক ছিন্ন। অপরদিকে আল্লাহর আরশের পায়াটা নড়ে। আর আল্লাহর আরশের পায়া যদি কেউ নড়িয়ে দেয়, টলিয়ে দেয়, আল্লাহ কি তার উপরে খুশি? জোরে বলতে হবে, খুশি। আরশটা কার? আরশটা কার? ভুল করে জীবনে তালাক শব্দ ব্যবহার করবেন না। না, আল্লাহ লানত আছে। 2, ভিক্ষাবৃত্তি, চাওয়া। মানুষের কাছে কোনদিন চাইবেন না, আল্লাহ এটা সয় না। আল্লাহ লানত। চাইবে কার কাছে? আরেকটু জোরে বলুন। হয় না? আরেকটু জোরে সবাই মিলে আরেকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, 5টা পয়েন্ট রেখেছিলাম, টুক 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 করে বলতে বলতে আলহামদুলিল্লাহ আমার হায়াত আর 3 মিনিট আছে। মরে যাব তো? এর বাবু, মরে যাব তো? না, মঞ্চেতে নেমে যাব। যাওয়ার আগে শেষ একটা ওয়াজ আপনাদের কাছে করে যাচ্ছি, ধ্যান দিন। রাসূলুল্লাহ চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে বলছে, জানো মুহাম্মদ, তুমি যখন ছোট্ট ছিলে, শিশু ছিলে, বাচ্চা ছিলে। শেষ ওয়াজ শুনুন। নবীর চাচা আব্বাস বলছে, বাবা তুমি যখন ছোট্ট শিশু, কোন এক রাতে আমি তোমার চাচা, আমার অন্তরটা খুব টান ছিল বাবা যে তোমার চেহারাটা দেখবো, তবে তুমি তখন ছোট্ট বাচ্চা, থাকতে পারিনি বাবা। ওই রাত্রেবেলা দৌড়ে গিয়েছে তোমার বাড়ি চেহারা দেখতে। ওই যে রাতটা ছিল জ্যোৎস্নার রাত। কিসের রাত ভাই?
দেখবেন লাইট ছাড়া দেখা দেয় পরিষ্কার চাঁদের আলো, এরকম হয় না? পরিষ্কার দেখা দেয় লাইট ছাড়া, জ্যোৎস্নার রাত বলা হয়। বাবা ওই জ্যোৎস্নার রাত্রে দৌড়ে গিয়েছি তোমাকে দেখতে তোমার বাড়িতে, তুমি তখন ছোট্ট। গিয়ে দেখছি বাবা তুমি দোলনায় শুয়ে আছো, পাশেই দেখি তোমার মা ঘুমিয়ে, আর কেউ নেই। মা ঘুমিয়ে আছে, তুমি দোলনায় জেগে আছো, ঘুমাওনি জেগে। আমি তোমার চাচা ঘরের আড়ালে দাঁড়িয়ে জ্যোৎস্নার রাতে চামড়ার চোখে দেখছি, জানো বাবা তোমার দোলনাটা অটোমেটিক যেন দুলছে। ব্রেক মেরে মেরে বললে হয়, একসাথে বলুন একবার, আর একবার বলুন। কেউ নেই, মা ঘুমিয়ে, চাচা আব্বাস দেখছে অটোমেটিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনা যেন দুলছে। জানো বাবা দোলনা দুলছে, এটা তো আমি দেখেছি। দোলনা দুলছে, তুমি খেলছো, বাচ্চারা যেমন খেলে তুমিও খেলছো, হাত দুটো নিয়ে নাড়াচাড়া করছো। আমি দেখছিলাম খেলা করতে করতে হাতের দুটো শাহাদাত আঙ্গুল দুটো যেদিকেই যাচ্ছিল, আমি তোমার চাচা দেখছিলাম আকাশের চাঁদও সেদিকে হেলছিল। বাবা আমার জীবনে খুব আশা, খুব ইচ্ছা সেদিনের ব্যাপারটা কি তোমার কাছে একটু জানবো, শিখবো। সুযোগ পাইনি, সময় হয়নি। এতদিন পরে সময় সুযোগ হয়েছে যখন, সেদিনের ব্যাপারটাকে একটু আমাকে বলবে বাবা। দোলনা অটোমেটিক দুলছিল কিভাবে? যদিও দোলনা দুলছিল, শাহাদাত আঙ্গুল যেদিকে যাচ্ছিল আকাশের চাঁদও সেদিকে হেলছিল। আমি অবাক হচ্ছিলাম ব্যাপারটা কি। আল্লাহ নবী বললেন চাচা দান, ও চাচা দান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন মায়ের গর্ভে, ও চাচা দান আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আব্বা জান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার চাচা জানেরা আমার আম্মাকে তারা আশ্রয় দেয়নি, জায়গা দেয়নি। ও চাচা দান আমার চাচা জানেরা আমার আম্মাকে রাখার জন্য আবু কুবাইস নামক বাগানের পাদদেশে ছোট্ট একটি কুটুরি ঘর তারা বানিয়ে দিয়েছিল। চাচাদের বানানো ঘরেতে আমার আম্মা একা একা বসবাস করতেন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কুটুরিতে যেদিন জন্ম নিলাম, ভূমিষ্ঠ হলাম, পৃথিবীতে মুহাম্মাদের আপন বলতে মা ছাড়া আর কেউ ছিল না। ও চাচা দান আমি নবী মুহাম্মদ সারাদিন আমার আম্মা আমাকে নিয়ে সংসারের কাজ করে হাড় ভাঙা খাটুনি কেটে সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো চাচা আমি নবী মুহাম্মদ আমাকে দোলনায় শুয়ে দিয়ে আমার মায়ের শরীরটা ক্লান্ত হয়ে যেত বলে দোলনার পাশে ঘুমিয়ে যেতেন। নিদ্রার ভিতরে আমার মা ঢলে পড়তেন। আমি নবী মুহাম্মদ আমি বড় একা একা হয়ে যেতাম। মা আমার ঘুমিয়ে বাচ্চা মুহাম্মদুল্লাহর উপরে জেগে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দেবে কে? পৃথিবীতে কেউ নাই। মুহাম্মাদের মা ঘুমিয়ে মুহাম্মদুল্লাহর উপরে একা জেগে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দিয়ে যাবে কে? আল্লাহ পাক শিশুকালে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দেওয়ার জন্য একটা ফেরেশতা নিয়োজিত রেখেছিল। নারায়ে তাকবীর। চাচা আপনি যে দেখতেন কেউ থাকতো না, কিন্তু অটোমেটিক দোলনা দুলতো। আল্লাহর নিয়োজিত একজন ফেরেশতা ছিল। একা যখনই থাকতাম আল্লাহর সিলেক্ট করা যে ফেরেশতা প্রতিনিয়ত এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনাটা ফেরেশতারাই দুলিয়ে দিয়ে যেতেন। বুঝলাম, এটা তো বুঝিনি বাবা। খেলা করতে শাহাদাত আঙ্গুল দুটো যেদিকে যেত দেখতাম আকাশের চাঁদও সেদিকে হেলতো। এটা একটু বলো বাবা। নবী একটা উত্তর দিয়েছেন, একটা জি। দোলনা কেন দুলতো, কে বা দুলিয়ে দিত, নবী সবে বলেছেন। দুই ভাইটাল জবাব চাচাকে নবী শোনাবেন। আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত সেটি জেরক্স করে আমিও আমার ভিতরে রেখেছি। ভাই আপনারা নেবেন কি? নেবেন? একবার তাকবীর দেন দেন চাঙ্গা হয়ে। নারায়ে তাকবীর। সেই তাকবীর হয়নি এখনো। নারায়ে তাকবীর।
দেবো দেবো আঙুলের শাহাদাত আঙুল যেদিকে আকাশের চাঁদ সেদিকে জি কেন হেলে দিত আঙুলের সাথে সাথে আকাশের চাঁদ জবান দিচ্ছি জি আপনাকে শোনাবো তবে তার আগে তাকবীর জোরে লাগবে নারাই তাকবীর আর একটু চাঙ্গা হন নারাই তাকবীর নারাই তাকবীর এই শুনেন নবীর মান দেখুন আল্লাহ নবী বললেন ছাতা দান ও ছাতা দান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন তল্লা শেষে আমি যখন খালা করতে করতে শাহাদাত আঙ্গুল দুটো যেদিকে যেত আকাশের চাঁদ সেদিকে গেলে যেত ও ছাতা দান তার কারণ পৃথিবীতে বাচ্চাদের যেমন খেলনা থাকে মুহাম্মাদের আম্মা তো গরিব বাচ্চা মুহাম্মদকে কোনো খেলনা কিনে দিতে পারেনি তাই মা আমার ঘুমিয়ে বাচ্চা মুহাম্মাদুল্লাহর উপরে জেগে মুহাম্মাদের তো কোনো খেলনা ছিল না খেলবে কি নিয়ে এজন্য শাহাদাত আঙ্গুল দুটো যেদিকে যেত আকাশের চাঁদ সেদিকে খেলে যেত তার কারণ চাঁদা দান আল্লাহ পাক মুহাম্মাদের জন্য আকাশের চাঁদটা খেলনা বানিয়ে দিয়েছিল আল্লাহুম্মা ওয়া আলা আলি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আরেকটু জোরে হোক না ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখান সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা জোরে সাল্লি আলা আলহামদুলিল্লাহ আমার হায়াত শেষ হায়াত শেষ মরে যদি নাও যাই স্টেজ থেকে বিদায় নিতে হবে জি বাংলার খ্যাতনামা ওয়াজিন যার পরিচিতি ঘটাতে গেলে আমার নিজেরই ভুল হবে কথা ঠিক কি না আল্লাহ শুকর বিশেষ করে আপনাদের কেএলসি থানা বলুন ভাঙড় থানা বলুন কাশীপুর থানা বলুন এই এলাকার আল্লাহ শুকরিয়া একদম সকলের অন্তরের মানুষ
কম বেশি সবাই যাকে চেনেন জানেন, বাংলার খ্যাতনামা ওয়াজিন, আমার বড় ভাই শ্রদ্ধা ভাজন হুজুর এসেছেন আপনাদের মাঝে।